কিছু কিছু রেসিপি এমন থাকবে দেখবে, মানে যেটাকে খাবার পদ হিসাবে যদি আমরা ধরি, যে একটা পদ রান্না করলেই আমরা জেনে যাই যে সবাই কিন্তু খেয়ে নেবে আজকে। ঠিক তেমনই একটা রান্না কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে সবাই আমরা ভীষণ পছন্দ করি। আর চিংড়ি মাছ খেতে কেই বা পছন্দ করে না বলো? তো চিংড়ি মাছের এই মালাইকারি রেসিপিটা এর আগেও কিন্তু আমি একবার মানে পোস্ট করেছিলাম ভিডিওটা, বাট আরেকবার ইচ্ছা হলো তো দিলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে যখন একটুখানি চেষ্টা করবে চিংড়ি মাছগুলোকে, মানে খুব কড়াও ভাজবে না, আবার একদম মানে একদমই যে মানে ছেড়েই তুলে নিলে সেটাও না, মোটামুটি এরকম একটু লাল লাল ভেজে নেবে। এরপরে একটুখানি ওই ছোটো এলাচ আর একটুখানি যেটাকে দালচিনি বলে সেটা একটুখানি দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে নেবে। এরপরে এখানে যে পেস্টটা আমরা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু মশলাটাকে কিন্তু ভেজে নেবে। এবার এখানে একটা কথা আমি বলি, তোমরা কিন্তু রসুনের পরিমাণটা চেষ্টা করবে খুব একটা বেশি দেওয়ার না, কারণ দেখো চিংড়ি মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। এরপরে তোমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করেছো, গরম মশলার নিজস্ব একটা ফ্লেভার আছে এবং রসুনেরও কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে। এই রসুনটা চেষ্টা করবে একটু কম দেওয়ার। তো আমি এখানে কিন্তু 5-6 কোয়ার মতন রসুন নিয়েছিলাম। এরপরে এই যে মশলাটা যে আমরা কষাচ্ছি, এখানে কিন্তু মশলা কষানোর সময় কিন্তু কোনো জল অ্যাড করব না, পুরোটাই কিন্তু নারকেলের দুধ দিয়ে কিন্তু আমরা চেষ্টা করব কষানোর। এরপরে কিছুটা গরম মশলা গুঁড়ো এবং কিছুটা গোলমরিচ আমরা এখানে অ্যাড করে ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে মশলার গা দিয়ে তেল ছাড়বে। মশলার গা দিয়ে যখন তেল ছাড়বে তখনই কিন্তু বুঝবো মশলা রেডি। তারপরে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে কিছুটা চিনি ফোড়ন মানে চিনি দিয়ে দেবো স্বাদ মতন। চিনি দিলে কিন্তু নুন এবং মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর থাকে, ওই জন্য চিনি দিই। এরপরে নারকেলের দুধ অ্যাড করে পরিমাণ মতন ঘি কিন্তু মালাইকারিতে দিতেই হবে। ঘি ছাড়া এবং নারকেলের দুধ ছাড়া কিন্তু মালাইকারি হয় না। এরপরে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করো। নুন মিষ্টিটা অবশ্যই তোমরা টেস্টটা চেক করে নিও। এরপরে আর কি গরম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করো। এই একটা পদে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, কি বলো? তাই